আজ একটা সিম্পল ট্রেন্ডিং এবং ইজি আই লুক তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য লাগবে এই 4টা ব্রাশ। সো ফার্স্টে এরকম একটা ফ্লাফি ব্রাশ নিব এবং তারপরে একটা সিম্পল কালার নিব, হালকা টাইপের একটা কালার, যে কালারটা বেস কালার বলতে পারো বা তোমার জন্য কনভিনিয়েন্ট, এবং সেটাকে নিয়ে আবার ঝেড়ে দিব। আমি ঝেড়ে দেওয়ার পর আবার এভাবে একটু ঘষে নিই যেন পিগমেন্টটা কমে যায়। এরপর এটা আমি চোখে অ্যাপ্লাই করব। এরপরে খুব সুন্দরভাবে এটা আমি চোখে অ্যাপ্লাই করে নিব। খুব হালকা একটা কালার দিব আমি ফার্স্টে। যদি ফার্স্টে ঘন কালার দিই তাহলে আই লুকটা মানে একদম বিগিনিয়ার যারা, তাদের জন্য কষ্টকর হয়ে উঠবে, তারা ব্লেন্ড করতে পারবে না ঠিকভাবে। অফ ক্যামেরায় আমি আমার দুটো চোখে বেস শেডটা দিলাম। এবার আমি একটা ডার্ক শেড দিব ঠিক এইখানে। এই ব্রাশটা ব্যবহার করে আমি আমার বেস কালারের চেয়ে একটু ডার্ক কালারটা নিলাম, অল্প একটু নিয়ে আবারও ঝেড়ে ফেললাম। এবার আমি সাইডে দিব। সবথেকে ইম্পর্টেন্ট এবং কষ্টকর স্টেপ আমার কাছে সবসময় মনে হয় এটা, কারণ এটা ঠিকভাবে করতে না পারলে লুকটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা একটা ডার্ক কালার, হালকা কালারগুলোকে সহজে ব্লেন্ড করা যায় বা সহজে সেগুলোকে মুছে ফেলা যায় ভুল হলে, বাট ডার্ক কালারগুলো একবার অ্যাপ্লাই করার পর সেটা যদি ঠিকভাবে ব্লেন্ড না হয় তাহলে আই লুক পুরোপুরি নষ্ট হয়ে যায়। অফ ক্যামেরায় আমি দুটো চোখ করে ফেলেছি। এরপর ঠিক এই জায়গাটায় আমি আঙ্গুল দিয়ে খুব লাইট একটা কালার দিব। খুব লাইট কালার হিসেবে আমি বেছে নিচ্ছি এই নুড কালারটা। এখন এই কালারটা আমি এখানে দিব সুন্দর করে, তাহলে দেখতে অনেকটাই লাতিনা মেকআপের মতো মনে হবে। মোটামুটি অনেকটুকুই আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার ঠিক নিচে কালার দিব, তার জন্য আমি এই ধরনের একটা ব্রাশ ব্যবহার করছি। নিচের আয়ের জন্য আমি ব্যবহার করব এই কালারটা, আর এই কালারটা মিক্স করে অ্যাপ্লাই করব। আমি দীর্ঘ সময় নিচের আই করতে জানতাম না, আমি অনেক কষ্টে নিচের আইটা এখন মোটামুটি করতে পারি। এই ধরনের একটা ফ্লাপি ব্রাশ থাকলে খুব সহজেই চোখের নিচের এই অংশটাকে শ্যাডো দেওয়া যাবে এবং এতে পুরো চোখ নষ্টও হবে না, দেখতেও সুন্দর লাগবে। ঠিক এভাবে আমার চোখের মেকআপ মোটামুটি শেষ, বাট এটাকে আরও বেশি গর্জিয়াস করার জন্য আমার এই ব্রাশটা লাগবে, আর প্রয়োজন হবে এই ধরনের একটা সাদা রঙের হাইলাইটার। এবার আমি এই ব্রাশটা দিয়ে হাইলাইটারটা ঠিক এখানে এভাবে অ্যাপ্লাই করব খুব আস্তে আস্তে, এবং দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব, যেন খুব একটা হার্শ না হয়ে থাকে, যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে থাকে, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার সেম হাইলাইটার এবং ব্রাশ দিয়ে ঠিক এই জায়গাটাকে হাইলাইট করব এবং এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব যেন হার্শ লাইন না বোঝা যায়। মেকআপ সুন্দর করার একটাই রুলস হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করতে হবে। যত বেশি প্রোডাক্ট নেওয়া হোক না কেন, বারবার করে ব্লেন্ড করলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। বাট এটাকে এখনও আরেকটু ব্লেন্ড করতে হবে। আমার আইশ্যাডো দেওয়া সম্পূর্ণভাবে শেষ। এবার এই যে নিচে যে জায়গাগুলোতে একটু অড লাগছে, আমি যখন একটা ফেস পাউডার দিয়ে পুরো মেকআপটাকে বসাবো তখন এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। এখন বাকি হচ্ছে লাইনার দেওয়া। লাইনার দেওয়ার জন্য ফলো করতে হবে নেক্সট ভিডিও।